না, আমি জামাতের প্রার্থীর দিক থেকে আমি উল্লেখ করার মতন কোনো হুমকি বা কোনো কিছু আমি দেখিনি। জামাতের সাথেও হয়তো বা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আমার। আমি ঠিক নীরবকে ওইভাবে ঠিক বিবেচনার মধ্যে তিনি খুব সততা, প্রতারণা, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। তিনি বিএনপির নাম ব্যবহার করছেন, বেগম খালেদা জিয়ার নাম ব্যবহার করছেন, তারেক রহমানের নাম ব্যবহার করছেন এবং তিনি এদের নাম ব্যবহার করে তিনি ভোট চাইছেন। তিনি ফুটবলের মধ্যে তিনি ধানের শীষ তিনি এঁকে দিচ্ছেন। তারা অনেকদিন ধরে তারা হুমকি ধামকি তারা দিয়ে আসছিল। এটা একপাক্ষিক হামলা ছিল। শক্তিমান কোনো প্রার্থী তো এভাবে কেউ আঘাত করবে না। তিনি নিজে উপস্থিত ছিলেন এই ঘটনার সময়। ফলে এই ঘটনার দায় দায়িত্ব আসলে তার উপরে পড়ে, তাকে বহন করতে হবে। আমরা কোনো উস্কানিতে পা দিচ্ছি না। এরা চেষ্টা করছে আমাদেরকে সংঘাতে জড়িয়ে রাখার জন্য। দল থাকলে আপনি ১০০তে ১০০, দল না থাকলে হিরো জিরো আর কি। শেষ পর্যন্ত হয়তো জামাতের সাথেও হয়তো বা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আমার। আমি ঠিক নীরবকে ওইভাবে ঠিক বিবেচনার মধ্যে আমি এখনো পর্যন্ত আমি রাখছি না। বাট তিনি বিভ্রান্তি তৈরি করছেন। তিনি খুব সততা, প্রতারণা, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। তিনি বিএনপির নাম ব্যবহার করছেন, বেগম খালেদা জিয়ার নাম ব্যবহার করছেন, তারেক রহমানের নাম ব্যবহার করছেন এবং তিনি এদের নাম ব্যবহার করে তিনি ভোট চাইছেন। তিনি ফুটবলের মধ্যে তিনি ধানের শীষ তিনি এঁকে দিচ্ছেন। এগুলো খুব নিম্ন স্তরের সততা, প্রতারণা এবং মিথ্যাচার। তো এই ধরনের মানুষ যদি এখনই এটা করে, এরা পার্লামেন্টে গেলে কি করবে? আরেকটা গুরুত্বপূর্ণ যে এখানে বেশ কিছু প্রার্থী আছেন যাদের নামের সাথে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এটা তাদের নামের সাথে ট্যাগড হয়ে আছে। তো মানুষ এই জায়গা থেকে মুক্তি চায় আসলে। তো সেই জায়গা থেকে আমার ভূমিকাটা মনে করি মানুষের কাছে এটা একটা বড় একটা প্রশ্ন যে এরকম মানুষ দরকার যারা রাজপথের মতন পার্লামেন্টও তাদের কণ্ঠস্বর হবেন, তাদের ভয়েসটা রেজ করবেন, তাদের পক্ষে সংসদে একটা ভূমিকা রাখবেন। সেদিক থেকে সম্ভবত আমাদের সম্ভাবনাটা অনেক বেশি বাড়ছে এটা প্রতিদিন। এটার আশঙ্কা আছে, এটা আমি উদ্বিগ্ন, আশঙ্কা আছে। কারণ শেষ মুহূর্তে আরো কিছু ঘটনা আমার আশঙ্কা আছে। এটির মধ্যে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দায়ের করেছি আজকে দুপুরে পরপর এগুলো মিলে। এবং আমি ভোটার, প্রার্থী এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আছি। ফলে দেশের অন্যান্য বেশ কিছু আসন যেমন ঝুঁকিপূর্ণ, ঢাকা 12 আসনেরও একটা বিরাট সংখ্যা, ১৩০টা কেন্দ্র, প্রায় অর্ধেক কেন্দ্রই বেশ প্রবলভাবে ঝুঁকিপূর্ণ আমার বিবেচনায়। এখানে বাড়তি মনোযোগ, এখানে বাড়তি ডিপ্লয়মেন্ট ল এনফোর্সিং এজেন্সিজ এখানে প্রয়োজন হবে। আমাদেরকেও সতর্ক প্রহরায় রাখতে হবে সব কেন্দ্রগুলোতে। আর ঝুঁকিটা হচ্ছে মানুষকে এরা শান্তিপূর্ণ নির্বাচন হবে, নিরাপদ হবে, এই বার্তাটা দেওয়া। ফলে আমরা কোনো উস্কানিতে পা দিচ্ছি না। এরা চেষ্টা করছে আমাদেরকে সংঘাতে জড়িয়ে রাখার জন্য। আমি জামাতের প্রার্থীর দিক থেকে আমি উল্লেখ করার মতন কোনো হুমকি বা কোনো কিছু আমি দেখিনি। যেটা আমি দেখিনি। অন্যান্য প্রার্থীদের তো আর তেমন কোনো আওয়াজ আমার কানে আসেনি। কিছু ব্যানার ফেস্টুন ছাড়া বাকি প্রার্থীদের কোনো কিছু আমার চোখে পড়েনি। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তার সঙ্গে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি ব্যক্তি মানুষ, তিনি তো মোটামুটি তার এমনি আমার মনে হয় যে তিনি তো আছেন, তিনি তার মতন তার তো ডেফিনেট ইডিওলজি হোল্ড করেন, এটা করেন, আছেন। আর তার ব্যাপারে আমার বড় কোনো প্রশ্ন বা বড় কোনো অভিযোগ নেই। মানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আজকেও আমরা একটা যে প্রতিবাদ বিক্ষোভ করলাম, কালকে একটা সন্ত্রাসী হামলার প্রতিবাদে, এটা বিশাল। মাত্র ধরেন আমাদের কয়েক ঘন্টার প্রস্তুতিতে প্রায় বলা হচ্ছে প্রায় ১০-১২ হাজার বা ১২-১৪ হাজার একটা বিশাল জমায়েত, উপচে পড়া একটা পরিস্থিতি। বোঝা যায় যে মানুষের ব্যাপারে স্পন্টেন তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্ততা। তো এটা আমাদেরকে মানে আশাবাদী করে তুলছে। আশা করি আমরা ভালো করবো এবং ভারত ভোটাররা কোদাল মার্কার প্রার্থী হিসাবে বা বিএনপি জোটের প্রার্থী হিসাবে বা মানুষের লড়াইয়ের মানুষ হিসাবে সংসদে আমার ভয়েসটা তারা নিশ্চয়ই দেখতে চাইবে, সেটা আমি আশা করি। এটা একপাক্ষিক হামলা ছিল। আমরা মাগরিবের নামাজের বিরতির জন্য প্রচার মিছিলের সাময়িক বিরতি ছিল, তখন কেউ চা খাচ্ছে, কেউ বেরিয়ে যাবে, তখন ওরা পেছন থেকে অতর্কিত হামলা। তো
এর আগে টুকটাক একটু বিতর্ক ছিল, কিন্তু পরে তারা ওখানে শেষ হয়ে গিয়েছিল। তারা আমাদের লোকজন বেরিয়ে যাবে, তারা রাস্তা দাঁড় করিয়ে তারা রাস্তা ছাড়বে না, তর্ক বিতর্ক হয়েছে। তারপরে কয়েক মিনিট পরেই তারা এসে আমাদের 5 জনকে ঘুরে তারা আহত করেছে, 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনতে হয়েছে, এখন হয়তো একটু ভালোর দিকে। তো এটা একান্তই তারা অনেকদিন ধরে তারা হুমকি ধামকি তারা দিয়ে আসছিল। তো এটা তারই একটা ডেমনস্ট্রেশন হলো আর কি, এটা ভীতি দেখানো, ভয়ভীতি তৈরি করা। কিন্তু এটা উল্টো ফল হয়েছে। কর্মী মানে আগে ছিল কর্মী সংগঠন, এখন সাধারণ ভোটার, সাধারণ মানুষ তাদেরকে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ করে। এলাকার মানুষজন আমাদের প্রতিবাদ বিক্ষোভে তারাও এখন যুক্ত হয়েছেন। তো সেটা একটা, আমি ইতিমধ্যে এটা একটা মামলা করেছি হাতিরঝিল থানায়। আজকে দুপুরে চূড়ান্তভাবে মামলা হয়েছে। এ ধরনের আরো অনেকেই আছে বিভিন্ন ওয়ার্ডে, তাদেরকে আইনের আওতায় আনা, গ্রেপ্তার করা, যারা নানা পর্যায়ে হুমকি তৈরি করছে। আর এখানে কিছু অস্ত্রবাজির সম্ভাবনা আছে, অবৈধ অস্ত্র আছে অনেকের কাছে। এটা যেমন দেশের অন্যান্য আসনও এরকম শঙ্কা আছে, তো ঢাকা 12 আসনও এটা নিয়ে একটা শঙ্কা আছে। তো আমি একই সাথে আমি অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি বৈধ অস্ত্রগুলো থানায় জমা দেওয়া, যেটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল অনেক বিলম্বে, তো সেটা খুব বেশি কার্যকর হয়নি, সেটার ব্যাপারেও আমি দাবি করেছি। আর তো আর আপনি আপনি মনে জেনেছেন এরপরে আজকেই সকালবেলা স্বতন্ত্র বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিভিন্ন ওয়ার্ডে যারা কাজ করত, এদের গুরুত্বপূর্ণ প্রায় সবাইকে আজকে বিএনপি থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরে আজকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এটা আজকে কারণ 12টার দিকে থেকে। আর বেলা 2-2:30টার দিকে যুব দলের যারা ওর সাথে কাজ করছিল এতদিন ধরে, তাদেরকে আজকে লিডিং যারা ছিল তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। ওর প্রধান শক্তি ছিল এরাই, এদেরকেও এদের প্রাথমিক সদস্য পদে এদের বহিষ্কার করা হয়েছে। এটা সম্ভবত ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা অন্যান্য দলের ক্ষেত্রেও একই ধরনের অ্যাকশন তারা হয়তো নিতে যাচ্ছে। তো ফলে এটা তাদের একটা বেসামাল পরিস্থিতির একটা, কারণ শক্তিমান কোনো প্রার্থী তো এইভাবে কেউ আঘাত করবে না, উস্কানি তৈরি করবে না। ফলে এটা তারা মানে এক ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে একটা ভয় ভীতি দেখিয়ে এটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা, তাতে বরঞ্চ আমাদের কর্মী সমর্থক সাধারণ ভোটাররা তাদের নতুন উদ্দীপনা বরঞ্চ তৈরি হয়েছে। সেটা এই। আর আমি ইলেকশন কমিশনকে বলেছি, আর এই গুরুত্বপূর্ণ হলো যে স্বতন্ত্র প্রার্থীর বহিষ্কৃত যিনি, তিনি নিজে উপস্থিত ছিলেন এই ঘটনার সময়, ফলে এই ঘটনার দায় দায়িত্ব আসলে তার উপরে পড়ে, তাকে বহন করতে হবে। বিএনপির কিছু ভোট, ধরুন যারা বিএনপির ভোটার বলে পরিচিত, হয়তো খুব ছোট একটা অংশ হয়তো বা তিনি হয়তো পেতেও পারেন, কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত এটা হয়তো ভোটের ফলাফলে বড় কোনো প্রভাব হয়তো রাখবে না। কারণ আমাদের এখানে হয় কি, দল থাকলে আপনি 100তে 100, দল না থাকলে হিরো জিরো আর কি। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আজকে এই পর্যায়ে নেমে আসছে। মানুষ অনেক সময় ব্যক্তির চেয়ে দলের পরিচয়টা বড় হয়ে ওঠে। তো সেটা, এটা মানে এটাও একটা বিষয়, এটা এটা কিছুটা অসুস্থ রাজনীতির একটা বহিঃপ্রকাশ। দলের হেজিমনি, দলের আধিপত্য, দলের জায়গাটা এটা। আর ফাইনালি তো এখানে আরো ইলেকশনের দিনগুলো এখনো মেরুকরণ, এখনো আগামী এখন 8 দিন বাকি। 8 দিনে আমি মনে করি আমাদের পক্ষে আরো ব্যাপক একটা যে জোয়ারটা দেখা যাচ্ছে, এটা আগামী দিনে আরো অনেক বেশি, এই জোয়ারটা আরো বাড়বে এবং একদম রাজনৈতিক মেরুকরণ কোদালের পক্ষে আমি 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 বিশ্বাস করছি যে এটা আরো তৈরি হবে।